তুমুল নাটকীয়তার মাঝে ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করল চেম্বার আদালত। দুপুরে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা বাতিলের চ্যালেঞ্জের শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন স্থগিত করলেও 1 ঘণ্টারও কম সময়ের ব্যবধানে সেই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এই নির্বাচন পরিচালনা ও প্রচারণা কার্যক্রমে আর আইনি কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবী। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিটের শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার। তবে গুরুত্ব বিবেচনায় একদিন এগিয়ে আজ দুপুরেই শুনানি হয়। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিত আকারে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয় রিটকারীকে। একই সঙ্গে এস.এম. ফরহাদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়। সঙ্গে সঙ্গেই এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। গুরুত্ব বিবেচনায় হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন চেম্বার আদালত। এই বিষয়টি যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জাজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। মঙ্গলবার এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। এদিকে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ক্যাম্পাসে। পরে চেম্বার আদালতের আদেশে সেই স্থগিত আদেশ প্রত্যাহার হওয়ায় খুশি নির্বাচনমুখী শিক্ষার্থীরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।